এটি একটি সাধারণ ডালকে অসাধারণ স্বাদে ভরিয়ে দেওয়া রেস্টুরেন্ট স্টাইলের মজাদার তড়কা ডাল রেসিপি। এটি রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করলে পরিবারের ছোট থেকে বড় সবাইকে মুগ্ধ করবে। চলুন দেখে নেওয়া যাক আজকের খুব সহজ ও ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মজাদার তড়কা ডাল রেসিপি। এগ তড়কা বানানোর জন্য আমি কাঁচা মুগ ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো। ডালগুলোকে 6 থেকে 7 ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 200 গ্রাম মতো ছোলার ডাল। ছোলার ডালগুলোকেও আমি 6 থেকে 7 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দু রকমের ডালকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর ডালের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে 1 চামচ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3-4টি মতো সিটি দিয়ে নেব। আর নিয়েছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো বড় সাইজের টমেটো। টমেটোগুলোকেও আমি কুচিয়ে নিয়েছি। আর কিছুটা ধনেপাতা, কিছুটা রসুন কুচি, 3 থেকে 4টি মতো কাঁচা লঙ্কা কুচি ও কিছুটা আদা কুচি। প্রেসার কুকারের মধ্যে যে ডাল বসিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা এবার একটা পাত্রে আমি ঢেলে নিলাম। দেখুন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে নেব। কড়াইতে একটু সামান্য তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হলে তেলের মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো ও 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর ফোড়নটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আগে থেকে যে কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল সেটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল, মানে গোল্ডেন ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা রসুন কুচি ও কিছুটা আদা কুচি দিয়ে ভালোভাবে মশলাটাকে আমরা নাড়িয়ে নেব। কুচানো টমেটোটা দিয়ে দেব। টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে গেলে কুচিয়ে রাখা লঙ্কার কুচি দিয়ে টমেটোর সাথে ভালোভাবে একবার আমরা মিশিয়ে নেব। এবার আমরা এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন ও 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও 1 চামচ মতো আগে থেকে ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমরা ভেজে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমরা সামান্য কেশরি মেথি হাতের মধ্যে ঘষে মশলার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে আমরা মিশিয়ে নেব। আর নেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। তারপর মশলাটাকে ভালোভাবে কষে 2টো কাঁচা ডিম মশলার মধ্যে দিয়ে দেব। মশলা ও ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবেই আমরা ভেজে নেব যাতে কড়ার গায়ে কোনোভাবে মশলা ও ডিম লেগে না যায়। তারপর আমরা সেদ্ধ করা যে ডালটা আছে সেটা মশলার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে ডালের সাথে মশলাটাকে আমরা মিশিয়ে নেব। ডাল ও মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা কুচি ডালের মধ্যে দিয়ে আবারও আমরা ভালোভাবে ডালের সঙ্গে ধনেপাতা কুচিটা মিশিয়ে সামান্য একটু জল দিয়ে নেব। জলটা সেইভাবেই দিতে হবে যাতে ডালটা ডুবু ডুবু থাকে। অন্যদিকে আরেকটি প্যানে 2 চামচ ঘি, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 4-5টি রসুন কুচি, তারপর সামান্য একটু কেশরি মেথি দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর ফোড়নটা রেডি হয়ে গেলে আমরা ফোড়নটাকে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। ফোড়নটাকে ভালোভাবে ডালের মধ্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে 3 থেকে 4 মিনিট মতো ডালটা আবার আমরা একটু ফুটিয়ে নেব। আমাদের এগ তড়কা একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা কিংবা ভাতের সাথে। এখানে একটা ছোট্ট টিপস, এটি পরিবেশনের সময় উপর থেকে একটু ঘি ও একটু ধনেপাতা ছড়িয়ে দিলে এর স্বাদ আরো বাড়বে।
আমার আজকের এই তরকার ডালের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ও সেই সঙ্গে লাইক, শেয়ার ও আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন ও সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।